বন্ধুরা, আপকামিং কলকাতা পুলিশ এসআই এক্সামের জন্য লাস্ট মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণভাবে ইম্পর্টেন্ট আমাদের ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস চলছে। আজকে আমরা অঙ্কের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই টাইপ অফ কোশ্চেনগুলো তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসে ফার্স্ট কোশ্চেনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে, যে কোনটি ক্ষুদ্রতম। তো এখানে ক্ষুদ্রতম আমাদের রুট আকারে আছে, এখান থেকে আমাদের ক্ষুদ্রতম বের করতে হবে। তো ক্লাস তোমাদের মক টেস্ট আকারে থাকবে, তো প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করে অ্যান্সার করার চেষ্টা করবে। তো এইভাবে যদি থাকে তাহলে আমাদের কি হয়ে যায়, ফ্র্যাকশন আকারে থাকলে তো সেখানে তো আমরা ট্রিক্স জানি। ফ্র্যাকশন আকারে থাকলে হয় ক্রস মাল্টিপ্লিকেশন করব, অথবা যেটা আছে লব এবং হরের ডিফারেন্স নেব, সেভাবে আমরা সলিউশন করব। কিন্তু এভাবে যদি থাকে তখন দেখো এই যে এগুলোকে যেটা আছে তুমি এই যে রুটগুলো যেগুলো আছে সেগুলোকে ভাঙিয়ে নাও। মানে 12 1/6, এটা 1/6, কমা দিয়ে নাও এটা এখানে 4 1/3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার কত আসবে হাফ, এবং এখানে 5 টু দি পাওয়ার আসবে কত আমাদের 1/4। এইবার এই যে উপরে যে দেখতে পাচ্ছ ফ্র্যাকশনগুলো 1/6 1/3 1/2 এবং 1/4, এদের সবগুলোর এই যে নিচের দিকে যেগুলো আছে এদের লসাগু নিয়ে নাও। তো এদের লসাগু কত আসবে বলো তো, দেখেই বুঝতে পারছো এদের লসাগু আসবে 12। এবার 12 দিয়ে সব উপরের ফ্র্যাকশনগুলোকে এক এক করে গুণ করো। সবগুলোকে যদি এক এক করে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে প্রথমেরটা কী চলে আসবে 12 টু দি পাওয়ার স্কোয়ার 12, তারপরেরটা আসবে আমাদের এখানে 4 টু দি পাওয়ার 4, তারপরেরটা আসবে আমাদের 3 টু দি পাওয়ার 6, তারপরে আসবে আমাদের 5 টু দি পাওয়ার 3। এবার জাস্ট এদের যে সিম্পলিফাইড মানগুলো সেই মানগুলোকে বসাও। তাহলে এখানে কত পাবো আমি 144, 4 টু দি পাওয়ার 4 কত হবে বলো তো, 4 টু দি পাওয়ার 4 এসে যাবে আমাদের এখানে 256, 3 টু দি পাওয়ার 6 কত আসবে আমাদের, যদি অসুবিধা হয় তাহলে এইভাবে করে নেবে 3 স্কোয়ার 3 স্কোয়ার 3 স্কোয়ার, এই যে 3 দুগুণে 6 এটা চলে আসলো। তাহলে এখানে কি 9 ইন্টু 9 ইন্টু 9, তার মানে 9 কিউব, 9 কিউব আমাদের কত হয় 729। এই এই যে 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 আমাদের কত আসবে 125 আসে। এইবারে দেখো এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম, দেখতে পাচ্ছ এখানে 125 ক্ষুদ্রতম। তো 125টাকে কোনটা থেকে পেয়েছিলাম, এই রুটটা থেকে পেয়েছিলাম আমরা। তার মানে এদের মধ্যে থেকে ক্ষুদ্রতম কোনটা আমাদের এখানে, যেটা আছে 4 টু দি পাওয়ার যেটা আছে 5 যেটা আছে এটি আমাদের এখান থেকে ক্ষুদ্রতম। তো এখান থেকে অ্যান্সার আমাদের অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। দেখো একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। ধরে নাও তোমাদের কেপিএসএ এর এক্সাম, তোমার কাছে টোটাল 100টি কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেনই 2 নম্বর করে। প্রতিটি সঠিক উত্তর করলে তোমরা 2 নম্বর করেই পাচ্ছ, ভুল উত্তর করলে যেটা আছে 1 নম্বর করে কাটছে। এবার একজন ছাত্র সবকটি উত্তর করে 80 নম্বর পেল, ছাত্রটি কটি প্রশ্ন সঠিক উত্তর করেছে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এটি তোমাদের এমনি আমি নর্মাল ট্রিক তো শিখিয়েছি, আজকে আমরা অপশান চেক করে যেটা আছে অ্যান্সার করব। অপশান চেক করে কীভাবে এটার অ্যান্সার করা যায়, অপশান চেক করে এখানে কি বলা হয়েছে যে ছাত্রটি কতগুলো সঠিক উত্তর দিয়েছে। এখানে দেখতে হবে যে কী বলা হয়েছে, সঠিক উত্তর নাকি ভুল উত্তর চাওয়া হয়েছে, যে সঠিক উত্তর কতগুলো দিয়েছে। তো প্রথম অপশানটাই ধরে নাও, সে ধরে নাও 70টি সঠিক উত্তর দিয়েছে। 70টা এখানে কি সঠিক উত্তর দিয়েছে কটা, 70টা হিসাব হতো। তাহলে 70টা যদি সঠিক অ্যান্সার দেয় তাহলে 70-এ সে কত নম্বর পেয়েছে, 140 নম্বর পেয়েছে 70টা সঠিক উত্তর, কারণ প্রতিটা নম্বর 2 নম্বর করে দিচ্ছে। এবার তাহলে সে ভুল করেছে কয়টা, সে ভুল করেছে 70টা যদি সঠিক দেয় তাহলে টোটাল 100টা কোশ্চেন 30টা সে ভুল করেছে, তার মানে 30 নম্বর তার কাটা গিয়েছে, প্রতিটা ভুলে 1 নম্বর করে কাটা যায়। তাহলে এখান থেকে যদি সে তার যদি 30 নম্বর যদি কাটা যায় তাহলে আসছে কত 110, তাহলে মোট নাম্বারটা কত আসছে, সে পাচ্ছে 110। তাহলে এখানে কি মিলছে, মিলছে না, তার মানে অপশান এটা হবে না। অপশান বি এর ক্ষেত্রে চলে আসো, যে সে যদি 60টা কোশ্চেন সঠিক উত্তর দেয় তাহলে 60টা কোশ্চেনের সঠিক উত্তর দিলে সে পাবে 120 নাম্বার, ঠিক আছে। তার মানে সে ভুল কটা দিচ্ছে, 40টা সে ভুল দিচ্ছে। তাহলে 40টা ভুলের জন্য তার 40 নম্বর এখান থেকে কাটা চলে যাবে, মাইনাস চলে যাবে। তাহলে মাইনাস চলে গেলে তার নাম্বার কত এসে দাঁড়ালো, 80 নাম্বার এসে দাঁড়ালো। দেখো তার 80 নাম্বারের সঙ্গে মিলে গেছে, তার মানে এখানে অ্যান্সার কী হবে অপশান বি। অপশান বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। এভাবে অপশান চেক করে করতে পারো, অথবা যেটা আমরা এক্স ধরে করি সেটাকে কীভাবে করবে দেখো, যে 100টির মধ্যে সে কটা সঠিক উত্তর দিয়েছে আমরা জানি না, ধরে নিচ্ছি সে এক্সটি সঠিক উত্তর দিয়েছে। তাহলে এক্সটা সঠিক উত্তরে প্রতিটা কোশ্চেনে 2 নম্বর করে পেয়েছে, তার মানে টোটাল 2x নাম্বার পেয়েছে। এখানে সঠিক উত্তর থেকে আমরা ভুল উত্তরগুলোকে মাইনাস করে দেবো, তাহলে টোটাল নাম্বার পেয়ে যাবো। তাহলে ভুল উত্তর তার কতগুলো, ভুল উত্তর সে কত দিয়েছে
টোটাল যদি এক্সটা সঠিক দেয় তাহলে টোটাল কোশ্চেনে 100টা 100 মাইনাস এক্সটা সে ভুল উত্তর দিয়েছে এবং এখানে কত নাম্বার করে কাটা গেছে 1 নম্বর করে কাটা গিয়েছে। তাহলে এতগুলো কোশ্চেনে যেটা আছে 1 নম্বর করে কাটা গিয়েছে। এবার এটাই তার প্রাপ্ত নাম্বার কত 80-র সঙ্গে সমান। এবার এটাকে সলভ করো, দেখবে যে 60 বেরিয়ে আসবে এখানে। 2x এই মাইনাস মাইনাস প্লাস মানে এখানে কত 3x, এটা ইজিক্যালস টু কি 100টা মাইনাস আছে এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে মানে 180, এক্সের ভ্যালু এখানে কত আমাদের 60। তাহলে সঠিক উত্তর কটা দিয়েছে 60টি। অ্যান্সার আমাদের কি অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলো, অনেক কোশ্চিনকে অপশন চেক করে তোমরা সলিউশন করতে পারবে। দেখো ডাব্লিউবিপি পুলিশ এসআই পিভিএস এর 2018 সালে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল এগুলো। দেখো কী আছে, যে একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে সেই সংখ্যাটি পাওয়া যায়, যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে যদি 3 গুণ করা যায় তবে তা যেটা আছে 75 হয়, সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা জানি না আমি, সংখ্যাটা এক্স ধরছি, একে দ্বিগুণ করে এর সঙ্গে যদি 9 যোগ করা হয় যে সংখ্যাটি পাওয়া যাবে এই সংখ্যাটা পাওয়া গেল, এর সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলে সংখ্যাটা আসে আমাদের 75। এই এবার এখানে সলভ করো, এটা কাটলে এখানে কত 25, 9কে মাইনাস করলে 16, 2x মানে কত 16, x মানে এখানে 8, তার মানে সংখ্যাটি কত আমাদের 8। অ্যান্সার অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যে কোনো একটি সংখ্যা দিয়ে যেটা আছে 43,628কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে এত এত থাকে, ভাজকটি নির্ণয় করুন। তো এখানে ভাজকটাকে বের করতে বলা হয়েছে, আমাদের কি হয়ে থাকে বলো তো? এই যে এখানে এটা আমরা ভাগ করছি, ধরে নাও এটা আমরা ভাগ করছি, এই নিচে আমাদের ভাগশেষ থাকছে। এই তো এখান থেকে কোনটা কি হয় আমাদের, এই যে এটা হয় ভাজক, এটা হয় ভাজক, এটা হয় ভাজ্য, এদিকেরটা হয় কি আমাদের এখানে ভাগফল, আর নিচেরটা হয় আমাদের ভাগশেষ। এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, এই যে ভাজ্যটা যেটা আছে এই ভাজ্যটা আমাদের কিভাবে বেরিয়ে আসে এই সমস্তগুলো দিয়ে, ভাজ্য ইজিক্যালস টু আমাদের হয় এই যে ভাজক যেটা দিয়ে ভাগ করব এবং যেটা ভাগফল বেরিয়ে আসবে এই দুটোর গুণফল, মানে এখানে ভাজক ইন্টু ভাগফল এবং লাস্টে যে ভাগশেষটা থাকবে এই ভাগশেষের যোগফল হয় এই মিডিলেরটা। জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখবে, যেটা দিয়ে ভাগ করছো যেটা ভাগফল বেরিয়ে আসছে এবং যেটা ভাগশেষ আসছে এদের মধ্যে রিলেশন হলো এই যেটা দিয়ে ভাগ করছো ইন্টু যেটা ভাগফল বেরিয়ে আসলো এবং যেটা ভাগশেষ হলো, এই দুটো ইন্টু এটা প্লাস করলে মিডিলের ভাজ্যটাকে আমরা পেয়ে যাই। ঠিক আছে, তো এখানে চলো এই ফর্মুলায় আমরা এবার বসাই। তো প্রথমে কি, এই যে কোন সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে মানে কি এটা ভাজ্য বোঝাচ্ছে, মানে এই সংখ্যাটাকে ভাগ হচ্ছে, তার মানে এটা ভাজ্য 43628 ভাজ্য ইকুয়াল টু আমাদের কি এসে যাবে, যেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছি তো আমাদের সেই সংখ্যাটাই বের করতে হবে এখানে, যে কোন সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছি। ধরে নিচ্ছি এক্স দিয়ে আমরা ভাগ করছি, এর ফলে ভাগফল বেরিয়ে এসছে কত 76, এবং এখানে ভাগশেষটা আমাদের যোগ হয়ে যাবে কত হিসেবে 536। এইখান থেকে একটু ক্যালকুলেশন করে এক্সের ভ্যালুটা শুধু বের করতে হবে, এটাই অ্যান্সার। তাহলে এখানে 76x এটা ইজিক্যালস টু, এটাকে যদি আমরা এখানে মাইনাস করে দিই তাহলে এদিকে 29034 এটা বেরিয়ে আসবে। এইবার এখানে আমাদেরকে কাটাকাটি করতে হবে, আচ্ছা 19 দিয়ে যদি কাটি 4 19 34 6 হাতে 3, হ্যাঁ 4 19 76, 19 দিয়ে কাটলে 19 দুগুণ 38, 39 40 41 42 43 আসলো কত 50, তাহলে এখানে আবার 2 দিয়ে দিতে লাগবে, 19 দুগুণ 38, 50 থেকে 38কে যদি বাদ দিই তাহলে আসলো কত আমাদের 12, 129, তাহলে 19 দিয়ে যদি 5 19 95, আচ্ছা 6 দিলে 6 লং 54, 4 হাতে 5, 6 কে 6 11, 114,
তাহলে এখানে 6 দিলাম 114, আর এইদিকে তাহলে পড়ে থাকলো কত 15 52, তাহলে 52 থাকছে 8 লং 72, 19 ইন্টু যদি 8 দিই 72 2 হাতে 7, 8 7 15, তার মানে আরেকবার 8 দিয়ে এই এই যেটা আছে 19 দিয়ে কাটলে এইটা বেরিয়ে আসবে। ক্যালকুলেশন একটু যেটা আছে এসএ এক্সামে তোমাদের থাকবেই। তারপর এটাকে 4 দিয়ে আবার কাটবো, তাহলে 4 5 20, এবার ইজি 4 5 20 26 থাকছে, 4 6 24 আর 4 7 28, তাহলে এক্স এর ভ্যালুটা আসলো কত 5 6 7, 5 6 7 বন্ধুরা এখানে উত্তর আমাদের অপশন সি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার যোগফল 25 অন্তর 13, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। তো এখানে যোগফল মানে a প্লাস বি 25, এখান থেকে a মাইনাস বি দেওয়া আছে আমাদের 13। তো এরকম কোশ্চেন থাকলে এখানে কুইক যদি করতে যাও তাহলে একটি সংখ্যা ইজিক্যালস টু কি চলে আসে আমাদের, একটি সংখ্যা ইজিক্যালস টু যেটা আছে এই দুটোর সমষ্টির হাফ হয় সবসময়। দুটি সংখ্যার যোগফল এবং যদি অন্তর দেওয়া থাকে তাহলে একটি সংখ্যা কি বেরিয়ে আসবে, এই দুটোর সমষ্টির হাফ হয় সবসময়। ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই নেই, নিজের থেকেই যেটা আছে করতে পারবে যে এই দুটো সংখ্যার যদি হাফ হয়ে থাকে তাহলে এখানে যে এই দুটো যোগফল কত আমাদের 38, তার মানে একটি সংখ্যা আমাদের 19, অপর সংখ্যাটা কি জাস্ট 25 থেকে 19কে মাইনাস করে দাও তাহলে কত চলে আসবে 6, এই যে হয়ে গেল অপর সংখ্যাটি। তো এটা যেটা আছে এই ট্রিক যেটা যে তুমি যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি অটোমেটিকলি বুঝতে পেরে যাবে যে দুটোর যোগফল দেওয়া আছে অন্তর দেওয়া আছে, তাহলে আমাদের যেটা আছে সংখ্যাগুলো কীভাবে বের করব, দুটোর সমষ্টি করে নিয়ে হাফ করে দেবো এবং যেটা যোগফল আছে যোগফল থেকে সেইটাকে যেহেতু বাদ দিয়ে দেবো তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 9 19 যেটা আছে আমাদের এখানে 114 আসবে, 6 19 একটু আগে বের করলাম আমাদের কত 114, তো এখানে 114 অ্যান্সার। কীভাবে যদি করতে যাও এই যে দেখো এখানে কাটা, এখানে 2a ইজিক্যালস টু কত এইদিকে 38, a ইজিক্যালস টু কত আমাদের 19, 19-এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে এখানে b এর ভ্যালুটা আসবে কত আমাদের 6, এবার 6 ইন্টু 19 করলে আমাদের 114, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, যে 8 24 36 54 লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো আশা করছি ছোটোবেলায় সবাই শিখেছো যে লসাগু কীভাবে বের করতে হয়। 36 54, প্রথম 2 দিয়ে দেবো, 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 8 দুগুণে 36, 27 দুগুণে 54, আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 27, আবার 2 দিয়ে দাও, 2 1 2, 3 দুগুণে 6, 9 27, এরপর কত দিয়ে 3 দিয়ে 1 1 3 9, আর একবার 3 দিয়ে 1 1 1 3, এবার সবগুলোকে গুণ, 3 3 9, 3 9 27, 27 দুগুণে 54, 54 দুগুণে 108, 108 দুগুণে 216, 216 বন্ধুরা এখানে উত্তর, লসাগু হয়ে যাবে 216, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিসীমা যদি 20% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এখানে পার্সেন্টেজ চেঞ্জকে আমরা অ্যাপ্লাই করব, কী আসবে আমাদের এক্স প্লাস ওয়াই, এখানে দুই ক্ষেত্রে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে কী এসে যাবে, এটা পজিটিভই আসবে, এক্স ওয়াই বাই 100 হবে। তো এখানে কি 20 প্লাস 20 প্লাস এখানে 20 ইন্টু 20 ডিভাইড বাই 100, এই 0 কাটো, তাহলে 40 প্লাস 4 ইজিক্যালস টু 44%, 44% অ্যান্সার আমাদের অপশানে বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপ্ত হয় তবে শতকরা ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, তবে কত শতকরা ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি সেটা এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে কীভাবে করবে দেখো, ধরে নাও এটা বয়েজ এটা গার্লস, ধরে নাও বয়েজ আসে 300 জন, গার্লস আছে আমাদের 200 জন, এদের রেশিও কি 2:3, ঠিক আছে 3:2 চলে এসছে। তো এবার দেখো এদের মধ্যে 20% যেটা যে ছাত্র স্কলারশিপ প্রাপ্ত, তাহলে এখানে স্কলারশিপ পাচ্ছে না কতজন, 80% ছাত্র স্কলারশিপ পাচ্ছে না, তাহলে সেই 80%-এর ভ্যালুটা বের করে নাও তো এখানে, তাহলে 3 × 8 = 24, 240 জন
240 জন এখানে স্কলারশিপ পাচ্ছে না। ঠিক আছে, এইবার ছাত্রীদের মধ্যে 30% স্কলারশিপ পাচ্ছে, তাহলে কতজন স্কলারশিপ পাচ্ছে না? 70 জন স্কলারশিপ পাচ্ছে না, 70%। তাহলে এর 70% বের করো। এই 0 যদি কেটে দিই তাহলে 140 জন। তাহলে টোটাল কতজন স্কলারশিপ পাচ্ছে না? এ দুটোর সমষ্টি আমাদের টোটাল স্কলারশিপ পাচ্ছে না। তাহলে এখানে করলে 380 জন স্কলারশিপ এখানে পাচ্ছে না। এবার এখানে টোটাল, এবার আমাদের কী বের করতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে এখানে পার্সেন্টেজ কীভাবে বের করবে? টোটাল, তাহলে টোটাল ছাত্র কত? যে 300 এবং 200 ধরেছি, তার মানে এখানে 500 জন টোটাল ছাত্র। এই 500 জনের মধ্যে কিন্তু এবার এখানে এটা পার্সেন্টেজ বের করবো, তাহলে কি আসবে আমাদের? এখানে 100 দিয়ে একটা গুণ হবে। এই তো এখান থেকে জাস্ট কাটাকাটি করো, এই এটা কাটবে, 5 7 35, 37 7 38, 30, 5 6 30, 76% যেটা আছে ছাত্রছাত্রী স্কলারশিপ পাচ্ছে না। তাহলে 76% অ্যান্সার হবে অপশান এ। এখান থেকে সঠিক উত্তর। এক্স ধরে করতে গেলে যেটা আছে অনেকটা লেন্দি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটাকে তুমি চাইলে যেটা আছে এক্স ধরে করতে পারবে। দেখো, এক্স ধরে করতে পারলে অনেকটাই লেন্দি হয়ে যাবে। এখানে বয়েজ, এটা গার্লস। তো ধরে নিচ্ছি যে 3x জন ছাত্র স্কলারশিপ পাচ্ছে, 2x জন ছাত্রী স্কলারশিপ পাচ্ছে। তাহলে স্কলারশিপ পাচ্ছে না কতজন? 3x এর 80% স্কলারশিপ পাচ্ছে না, কারণ 20% বলা হয়েছে পাচ্ছে, তার মানে 80% পাচ্ছে না। তাহলে এটা বাই 100, এখানে আসবে আমাদের কত? 70/100। এবারে এই দুটোকে আমরা সমষ্টি করব। এই দুটোর সমষ্টি যেটা বেরিয়ে আসবে ততজন স্কলারশিপ পাচ্ছে না। তাহলে এখানে এই দুটোর সমষ্টি আমাদের কত? 0 0 কাটবে এখান থেকে, এটা কাটলে আমাদের 4, এটা কাটলে আমাদের 5, 0 0 কাটবে এখান থেকে, এটা আমাদের 5। তাহলে 7x/5 এবং 12x/5, তো আলটিমেটলি 12 এবং 7 19x/5, 19x/5 জন ছাত্রছাত্রী স্কলারশিপ পাচ্ছে না। এবার এখান থেকে এতজন পাচ্ছে না, টোটাল এতজন পাচ্ছে না। এবার আমরা বের করবো কত পার্সেন্টেজ পাচ্ছে না। পার্সেন্টেজের জন্য কী হবে? আমাদের ডিভাইড হয়ে যাবে আমাদের টোটাল স্টুডেন্ট কত? এই যে 3x এবং 2x, এই দুটোর সমষ্টি মানে কত? 5x টোটাল স্টুডেন্ট। এটার পার্সেন্টেজ মানে কি? এখানে একটা 100 দিয়ে গুণ হবে। তো এই 5x যেটা আছে আমাদের কি উপরে চলে আসবে, এখানে চলে আসবে আলটিমেটলি। বা একটু যদি করে ভাবো, তাহলে 19x/5, এই 5xটা আমাদের উপরে চলে যাবে 1 বাই এখানে চলে আসবে 5x, নিচে একটা 1 আছে, এটা উল্টে যায় আমাদের। তো এটা ইন্টু 100, তো এখানে কাটাকাটি করলে এটার সঙ্গে এটা 0 কাটবে, 5 5 25, 25 দিয়ে কাটলে 4 25 সঙ্গে 100। এই তাহলে 19 ইন্টু যদি 4 করি তাহলে কত আসবে আমাদের? সেই 76%। তো এক্স ধরে করলে যেটা আছে এইভাবে করবে। তো অ্যান্সার কি আমাদের? অপশান এ বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, যে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনের বিক্রয় মূল্য কত? তো প্রথমত যেটা আছে সাকসেসিভ যে ছাড় হচ্ছে, অ্যাকচুয়াল ছাড় কত হচ্ছে সেটাকে বের করতে পারো পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করে। পার্সেন্টেজ চেঞ্জকে এই যে 15% প্রথমবারে ছাড় দিচ্ছে 15%, দ্বিতীয়বারে দিচ্ছে আমাদের 10%, মাইনাস আসবে আমাদের 15 × 10 ডিভাইড বাই 100, এত হচ্ছে এত পার্সেন্টেজ ওভারঅল ছাড় দিচ্ছে। এই ছাড় ভ্যালু যেটা আছে 800 টাকার মধ্যে থেকে এই ছাড়কে বের করে নাও, বের করে যেটা আসবে সেটা উত্তর। এভাবে একটা করতে পারো, অথবা যেটা আছে নানান প্রসেস। 800 টাকার মধ্যে প্রথম কত? 15% ছাড় দিচ্ছে, তাহলে 15% ছাড় দেওয়ার পরে দামটা কত আসছে দেখে নিই। এটা বাদ দিলে মানে 120 টাকা ছাড় দিল সে, 120 টাকা ছাড় দিল মানে এবার দামটা কত হলো এর? 680 টাকা, 680 টাকা দাম হলো। এবার 680 টাকা দামের এরও উপরে আবার কত 10% ছাড় দিচ্ছে, এর উপরে 10% ছাড়কে আমি যদি ডাইরেক্ট 90/100 করে দিই, তাহলে এখানে 0 0 কাটবো, 8 লং 72 2, হাতে 1, 9 6 লং 54, একে 55, 9 6 লং 54, 8 লং 72 হাতে 7, এটা 7 এবং 9 6 লং 54, 54 আর সাথে 54 সাথে 61, 612 টাকা। 612 টাকা এখান থেকে উত্তর অপশানে। অথবা যেটা আছে এখান থেকে আবার যদি 10% বের করতে চাইতে, তাহলে 10%কে বের করতে, তো এটা 0 কাটে আলটিমেটলি কত? আরও এর উপরে ছাড় দিয়েছে কত? 68 টাকা। তাহলে আরও যদি 68 টাকা ছাড় দেয় তাহলে 680 থেকে 68কে বাদ দেবে, বেরিয়ে আসবে 612। এইভাবেও করতে পারো, অথবা ডাইরেক্ট এখানে 800 টাকার উপরে
প্রথমে ছাড় দিচ্ছে 15%, মানে 85/100। দ্বিতীয়বারে ছাড় দিচ্ছে 10%, মানে 90/100। এই এবার ক্যালকুলেশন, এই জিরো কাটলো এখান থেকে, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 দিয়ে কাটলে 4 পঁচিশ 100। তারপরে এখানে 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে এখানে কত আসবে আমাদের, 5 18 90, 5 18 90, 5 5 25, 5 দিয়ে এটাকে কাটলে 5 1 5, 35, 5 7 35, 18 ইন্টু 17 থাকছে। এবার 18 ইন্টু 17 করে দেখো কত বেরিয়ে আসছে। 8 27 56, 6 হাতে 5, তার মানে 12, 7 1 7, 7 5 12, এবং এই যে আমাদের 18, তাহলে 6, এখানে তো আলাদা আসলো কেন, 7 8 চাপ, আচ্ছা 18, 5 8 40, হাতে 4, হ্যাঁ ঠিকই তো আছে। 7 8 56, 6 হাতে 5, 7 1 7, 8 9 10 11 12, 12। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যেখানে একটা 2 গুণ আছে, এখানে একটা 2 গুণ আছে, তো এখানে একটা 2 গুণ হবে। তো চলো এটাই করে নাও, যে এটা 6 0 3, 306 ইন্টু 2 গুণ আছে, একে 2 গুণ করে দিলে আমাদের 612। 612 এখানে উত্তর হবে, উত্তর অপশানে এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, যে 30 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে সেই ফাইন্ড আউট করতে হবে। উত্তর দেখো কী চেয়েছে, ইউনিট সেকেন্ডে চাওয়া হয়েছে। তো ইউনিটটা ইম্পর্টেন্ট, এই ট্রেনের কোশ্চেনগুলোতে যেটা আছে গতিবেগের কোশ্চেনে দেখবে যে ইউনিট কী চেয়েছে। তো এখানে কী আছে, আমাদের স্পিড দেওয়া আছে 30 কিলোমিটার/ঘন্টা, এবং আমাদের ডিস্টেন্স দেওয়া আছে আমাদের 100 মিটার আছে। এবার এখান থেকে আমাদের টাইম বের করতে হবে। টাইম ইজিকাস টু কী হবে, আমাদের ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইজিকাস টু আমাদের কি, ডিস্টেন্স বাই স্পিড হয়, কিন্তু এখানে স্পিডটা যেটা আছে এটা কিলোমিটার/ঘন্টা আছে, এটাকে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তো এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5/18 দিয়ে গুণ করলে কি, 6 দিয়ে কাটলে 5 6 30, 3 6 18, মানে 25/3। এবার কি হয়ে গেল, এটা মিটার/সেকেন্ড। এবার এখানে ডিস্টেন্স কত, 100, এবং যে স্পিড সেটা কত, 25/3, তার মানে এখানে কত 25, উপরে উঠে যাবে 3টা, তাহলে 25 দিয়ে এটাকে কাটলে 4, 4 25 100, তার মানে এখানে কত আমাদের বন্ধুরা 12। তাহলে 12 সেকেন্ড এখানে টাইম নেবে। টাইমটা আমাদের অ্যান্সার সি, এখান থেকে আমাদের সঠিক উত্তর 12 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন, এবং তোমাদের জন্য সকলের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলে এটি কমেন্ট করে জানাবে এর অ্যান্সার আমাদের কী হবে। তোমাদের টাইম এবং ওয়ার্ক অর্ধায় কিন্তু এই ধরনের অনেক কোশ্চেনকে করিয়েছি। কী আছে আমাদের, তাও কন্ডিশন করে দিচ্ছি আমি এখানে, যে 2 জন লোক 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে, সেই কাজ 3 জন লোক 2 জন বালক 8 দিনে শেষ করতে পারে। অ্যান্সার করতে হবে আমাদের এখানে 2 জন লোক এবং 1 জন বালক সেই কাজ কত দিনে সম্পন্ন করবে, সম্পন্ন করতে সময় নেবে কতদিন সেটি। তো দেখো 2 জন ম্যান এবং প্লাস হয়ে যাবে আমাদের 3 জন বালক কত দিনে করছে, 10 দিনে। এটা ইকুয়াল টু 2 নম্বর কন্ডিশন কি, 3 জন ম্যান প্লাস 2 জন বালক করছে 8 দিনে। এটা ইকুয়াল টু কি, 2 জন ম্যান প্লাস 1 জন বালক করবে কত দিনে, সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ধরুন এক্স দিনে করছে। তো এবার এখান থেকে কী করবে, প্রথম দুটো ইকুয়েশন দিয়ে এম এবং বি এর মধ্যে একটা রিলেশন বের করে নেবে। তারপর এই 3 নম্বর ইকুয়েশনের সঙ্গে যে কোনো একটাকে ইকুয়াল করবে, হয় 1 নম্বর এবং 3 নম্বরকে নেবে, অথবা 2 নম্বর এবং 3 নম্বরকে নেবে। সেখানে এম এবং বি এর মধ্যে যে রিলেশনটা বের করেছো, সেখান থেকে সব ভ্যালুগুলোকে হয় এমে নিয়ে আসবে, ম্যানে নিয়ে আসবে, অথবা সব ভ্যালুগুলোকে যেটা আছে বালকে নিয়ে আসবে, নিয়ে অ্যান্সারটা করবে। অ্যান্সারটা করে বলবে যে কী অ্যান্সার বেরিয়ে আসে, 14 দিন, 13 দিন, নাকি 13 পূর্ণ 1 2, নাকি আমাদের এখানে 12 পূর্ণ 1 2 দিন। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।